হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আপনারা। আজকে আমাদের যে ভিডিও টপিক, এই টপিকটা হচ্ছে ফেজ ইস্যু। এটা নিয়ে কখনো আমার চ্যানেলে কোনো ভিডিও দেয়া হয়নি। তো ভাবলাম যে আজ এটা নিয়ে একটা ভিডিও করি। মূলত সবগুলো টপিক পর্যায়ক্রমে কাভার করার প্ল্যান আছে। তো যেটা বাদ পড়েছে বা যে ধরনের টপিক নিয়ে কখনো চ্যানেলে ভিডিও বানানো হয়নি, আমি সে ধরনের টপিক নিয়ে ভিডিও করছি। তো ফেজ ইস্যুটা কি এটা বুঝতে গেলে প্রথমত আমাদের সহজ বাংলায় যদি বলি, যেটা হচ্ছে এটা এমন একটা জিনিস যখন আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট একসাথে লেয়ারিং করি, একটার পরে একটা থাকে। বিশেষ করে কিক বলেন, বেস বলেন, ভোকাল বলেন, যখন একটা কম্পোজিশনে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো লেয়ার করা থাকে, তো এই ফেজ ইস্যুর কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের টোটাল কম্পোজিশনের ভলিউম কমে যায় এবং এটা একটা সাউন্ড আরেকটা সাউন্ডের লো ফ্রিকোয়েন্সিতে ক্র্যাশ করে। তো এটা কিভাবে হয় আপনাদেরকে বোঝাই। ধরুন এই যে এটা একটা কিক, ঠিক আছে? তো কিকের আমরা যদি খুব বেশি জুম করি, আম, আমি দেখাচ্ছি। এই কিকটাকে যদি আমরা খুব বেশি জুম করি তাহলে আমরা এর যে ওয়েভ ফর্মটা আছে সেটা দেখতে পাচ্ছি। ওয়েভ ফর্ম বলতে আপনার এই যে যে ওয়েভি যে জিনিসটা দেখা যাচ্ছে, এই ওয়েভ ফর্মটা আমরা দেখতে পারি, ঠিক আছে? তো এটা প্লে করলে নর্মালি এইভাবে প্লে হচ্ছে। বাট সমস্যাটা হবে কখন? ধরেন আমি কিকটাই আবার নিচে নিলাম বা অন্য যে কোনো কিক আমরা এখানে লেয়ার করলাম, ঠিক আছে? তো সেম কিক দিয়ে বোঝাচ্ছি যে ফেজ ইস্যু হলে আসলে কি হয়। তো এখানে দেখুন, নর্মালি যখন একটা ওয়েভ ফর্মের সবগুলো ওয়েভ মিল থাকে, ওয়েভ ফর্মের দুটো অংশ আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে ডাউন, তাই না? একটা নিচে আসছে, একটা উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, উপরে যাচ্ছে। সো এই জিনিসটা যখন ওই ওয়েভ ফর্মটা যখন আপনার পর্যায়ক্রমে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ওয়েভ ফর্মের সাথে এইভাবে মিলে যাবে, তখন ফেজিং ইস্যু হবে না বা কম হবে বা একদম নোটিসেবল হবে না। কিন্তু সমস্যাটা বাঁচবে কখন? যখন যখন আপনার অন্য ইনস্ট্রুমেন্টের ওয়েভ ফর্ম যেটা আপনার আরেক ইনস্ট্রুমেন্টের ওয়েভ ফর্মের ঠিক অপোজিটে যাবে, তখনই প্রবলেমটা দেখা দিবে। সেটা কিভাবে? আমি যদি আমার এই নিচের যে কিকটা আছে, এই কিকটাকে এই কিকের সরি এই কিকের যে পোলারিটিটা আছে, পোলারিটিটাকে যদি আমি উল্টা করে দিই, দ্যাট মিনস হচ্ছে আমি যদি দেখুন, আমি এখান থেকে রিভার্স পোলারিটি করে দিলাম, যেটা হলো এখন সেটা হচ্ছে যে এটা ঠিক উল্টো হয়ে গেল। এখন আমাদের প্রথম কিকের যে ডাউনটা আছে, পরের কিকের আপ হয়ে গেল, এবং উপরের কিকের যে আপটা আছে এটা ডাউন হয়ে গেল, অর্থাৎ ঠিক ওয়েভফর্মটা উল্টে গেল। এখন যদি আমি শুনি, দেখুন পুরো সাউন্ড ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ এটা প্লে করলে আর সাউন্ড পাচ্ছে না। তার মানে দুটা কিকের দুইটা সেম কিক, কিন্তু দুটা কিকের জাস্ট ওয়েভ ফর্মের পোলারিটি উল্টে যাওয়ার কারণেই, রিভার্স হয়ে যাওয়ার কারণে সাউন্ড ক্যান্সেল হয়ে গেছে, কোনো সাউন্ড নেই। ঠিক অনুরূপভাবেই আপনার কম্পোজিশনের মধ্যে কোনো একটা বাদ্যযন্ত্রের যদি বা কোনো একটা সাউন্ডের যদি ওয়েভ ফর্ম আপনার অন্য কোনো একটা ওয়েভ ফর্মের ঠিক অপোজিটে যায় বা ঠিক অপোজিটের কাছাকাছি যায়, তাহলে আলটিমেটলি যেটা হয়, এটা এক্স্যাক্ট অপোজিটে গেছে বলে পুরো সাউন্ড একদম ক্যান্সেল হয়ে গেছে। বাট অন্য ইনস্ট্রুমেন্টের সাউন্ড এটার সাথে হুবহু এক্স্যাক্ট ওয়েভ ফর্ম না মিলবে না। কিন্তু না মিললেও যদি অন্য একটা কিকের ওয়েভ ফর্ম এখানে এভাবে এই পোলারিটির অপোজিটে যায়, তাহলে যেটা হবে, ওই ইনস্ট্রুমেন্টের সাউন্ডটা কমে যাবে। মানে শুধু ওইটা না, দুইটা মিলেই কমে যাবে, ভলিউম ক্যান্সেল হয়ে যাবে কিছুটা, ঠিক আছে? তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কাঙ্ক্ষিত যে লাউডনেসটা, এই লাউডনেসটা আপনি আর আপনার কম্পোজিশনের মধ্যে পাবেন না। তো এই জিনিসটা ফেজ ইস্যুকে সলভ করার যেটা ওয়ে সেটা হচ্ছে যে আপনাকে সবসময় কোরিলেশন মিটার চেক করতে হবে। আপনার মিক্সিং মাস্টারিং এর কোরিলেশন মিটার সম্পর্কে তো আশা করি আইডিয়া আছে। যেমন যে স্প্যান দিয়ে আপনি যদি ফ্রিকোয়েন্সি চেক করেন, এখানে কোরিলেশন মিটারের এটা যদি 0 থেকে ডান দিকে যায় তার মানে ঠিকঠাক আছে, যত বেশি ডান দিকে যাবে তত ভালো। যখন যদি বাম দিকে যায়, বাম দিকে যে ভাবে আটকে থাকে বা কোনো একটা নির্দিষ্ট লেভেলে বাম দিকের এটা থাকে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আপনার কম্পোজিশনে ফেজিং ইস্যু আছে, সেটাকে ফিক্স করতে হবে। তো ফেজিং ইস্যু ফিক্স করার অনেক, মানে আপনি ম্যানুয়ালি ফিক্স করতে পারেন এভাবে চেক করে, অথবা প্লাগইন ইউজ করতে পারেন, ঠিক আছে? অনেক প্লাগইন আছে, সাইড চেন করে আপনি এগুলো করতে পারেন, যেমন আইজোটোপে নিউট্রন আছে, তারপরে আপনার সাউন্ড অ্যালাইন সম্ভবত একটা প্লাগইন ওইটা আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্লাগইন আছে যেটা দিয়ে আমরা ফেজিং ইস্যুকে রিমুভ করতে পারি। তো
ফেজিং ইস্যু রিমুভ করার নিয়ে জিনিসটা বিস্তারিত একটা টিউটোরিয়াল আমি পরবর্তীতে করব আশা করি। আজকে আপাতত ফেজিং ইস্যুর যে বিষয়টা এটা নিয়ে একটা আপনাদের একটা শর্ট একটা ডেমনস্ট্রেশন দিলাম যে আসলে ফেজিং ইস্যুটা কি, এই সমস্যাটা কিভাবে কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোনো ভিডিওতে আবার এক টপিক নিয়ে এরকম কোনো টপিক বা এরকম কোনো টপিকের সলিউশন নিয়ে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।